তুমি কোথায় ঠাকুর? আমার কথা শুনতে পাচ্ছ? হয় ওয়েদারটা ঠান্ডা করে দাও, নইলে 4 বস্তা টাকার বস্তা দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। তো আমরা চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা একবারেই পাহাড় থেকেই শুরু করব, আর বাড়ি থেকে শুরু করিনি আজকে, কারণ ভাবছি বাড়ি থেকে তো সবসময় শুরু করি, তো আজকে পাহাড় থেকেই শুরু হোক। তো যাই হোক, এখন আমরা আর কিছুটা দূর গেলেই আমরা সেবক পায়ে যাব। তো আমরা আজকে যাচ্ছি পাবংয়ে। খুব একটা সুন্দর জায়গা। ওখান থেকে ভুটান হচ্ছে তোমার 14 কিলোমিটার, আর 14 কিলোমিটার আগে হচ্ছে পাবং, তো মানে ভুটান থেকে। তো ওইখানে এখন যাচ্ছি, ওই জায়গাটা দেখছি খুব সুন্দর। তো ওখানে একটা হোমস্টে আছে, সামথার ভ্যালি নামে একটা হোমস্টে আছে। ওই জায়গাটা থেকে মানে চারিপাশের যে ভিউটা খুব সুন্দর দেখা যায়। তো আজকে সেখানেই আমাদের প্ল্যান হচ্ছে, সেখানে যাচ্ছি সব বন্ধুরা মিলে। তো এখন ওখানে যাব। আর প্রথম কথা হচ্ছে আজকে বের হওয়ার কথা ছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে পরে ভাবছিলাম বের হবো না, কারণ ওয়েদারের অবস্থা এতটাই খারাপ ছিল যে ভাবছি আর যাওয়া হবে না। কারণ সকাল 7টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পরে আমরা সব প্ল্যান করে ভাবলাম না বের হয়ে যাই, পরে দেখা যাবে কী হবে। তো রোদ তো উঠেই গেছে অলরেডি, কপাল ভালো। তো এখন যেই জায়গাটা যাব সেই জায়গাটা এখন কি ওয়েদার আছে, যদি পুরো মেঘ থাকে তাহলে তো কিচ্ছু হবে না। আর যদি এরকমই হালকা পাতলা মানে রোদ যদি দেয় তাহলে খুবই ভালো হয়। তো যাই হোক, সবাই আগে চলে গেছে, তো চলো আগে যাই। আর আমাদের সঙ্গে যে তো গাইস, এই যে অভিদা এখন ফটো তোলাতে ব্যস্ত। এই যে আপনারা কি ফটো তুলে যাবেন? একটু নাচ করো গাইস, আমরা অনেক দিন পরে পাহাড় যাচ্ছি। আই এম সো এক্সাইটেড। হ্যাঁ, এটা ঠিক, অনেক দিন পরে আবার পাহাড় যাচ্ছি। মানে এই আমাদের ফটো তুলতে দিয়ে পোজ দিয়ে দিই একটু। ওই দেখো আরেকটা গ্রুপ যাচ্ছে রাইডার। ও ভাই, এরকম একটা বড় গ্রুপ লাগে, প্রচুর গ্রুপ। আজকে পাহাড়ে অরিজিনালি প্রচুর গ্রুপ যাচ্ছে ঘোরার জন্য। তো যাই হোক, বেশি লেট করো না, চলো অনেক লেট হয়ে গেছে। তো গাইস, ব্লগটা জাস্ট দেখো, আর তোমরা জায়গাটা দেখো যে জায়গাটা কতটাই সুন্দর। আর দেখো আজকে রাইডিংয়ে কতজন বেরিয়েছে অলরেডি। ভাই একের পর এক রাইডার চলেই যাচ্ছে। ও ভাই, এটা বিশাল বড় গ্রুপ, বিশাল বড়। তো গাইস, যে রাইডিং গ্রুপটা যাচ্ছিল সেই গ্রুপটার সঙ্গে আমরা অলরেডি জয়েন হয়ে গেলাম। মানে জয়েন বলতে কথাবার্তা না, জাস্ট বাইক রাইডিংয়ে জয়েন হলাম। সামনে থেকে শুরু করে সব হচ্ছে। আর অভিদাকেও মাঝখানে ঢুকাই দিছি। অভিদাকে বললাম, অভিদা তুমি ওখানে ঢুকে যাও। এইভাবে সত্যি এটা বড় গ্রুপ হলে এটা মজাই সত্যি খুব সুন্দর লাগে। তো আমি একটা কথা বললাম, জলপাইগুড়ি থেকে যদি কেউ আমার ব্লগ দেখে দেখো, তো প্লিজ তোমরা যদি কারো রাইডিং করার ইচ্ছা থাকে, যে গ্রুপ রাইডিং বা ইসে রাইডিং, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমার খুব ইচ্ছা গ্রুপ রাইডিং করার। এরকম একটা বড় গ্রুপ হবে, রাইড করব। ও ভাই, ওটা তো মালবাজার চলে যাবে রাস্তা। তো যাই হোক, এখন এখানে মেন ফোকাস, এত সুন্দর রাইডিংয়ের সাথে যাচ্ছি। ওফ, মজা লাগতেছে, মজা। তো গাইস, আমরা ঠিক এই ড্যামটা হয়ে আসলাম। আর এই ড্যামে কোনো পারমিশন নেই, ভিডিও হোক ফটো হোক কোনো কিছু পারমিশন নেই। তো এই ড্যামটা হচ্ছে তোমার পড়বে যে কালীঝরা পার করে একটু আগায়। তো ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম এই ড্যাম হয়ে, যেহেতু সরকারি তো এখানে কোনো পারমিশন নেই, ভিডিও হোক ছবি হোক কোনো পারমিশন নেই। সেই জন্য আমরা পাহাড়ের উপর থেকে ওটা পার করে এদিক দিয়ে এসে এখান থেকে ভিডিও করে দেখাচ্ছি। তো যারা এদিক দিয়ে যদি আসো, তোমাদের খুবই শর্টকাট হবে পাবং যাইতে। তো আমরা তাই জন্য এই দিক দিয়ে নিচ্ছি। তো এখন সবাই উপরে চলে গেল। তো আমরা এখন রওনা দিই। আরেকজন উপরে বসে আছে। কি হাঁপাই গেছো? চলো, যাবে না? তাহলে এখানে বসে আমরা ঘুরে আসি। তো গাইস, ব্লগটা দেখো আর মজা নাও। আর যেই জায়গাটা যাবো সেই জায়গাটা তো আরও খতরনাক জায়গা। তো চলো আর কি। হে ভগবান, তুমি কোথায় ঠাকুর? আমার কথা শুনতে পাচ্ছ? হয় ওয়েদারটা ঠান্ডা করে দাও, নইলে 4 বস্তা টাকার বস্তা দাও। 1 বস্তা দিয়ে কাশিয়াং যাবো, বুঝাবো কাশ্মীর যাবো, 1 বস্তা দিয়ে অরুণাচল যাবো, 1 বস্তা দিয়ে সিমলা যাবো, আর 1 বস্তা সংসার গোছাবো। You
তো গাইস এইটা হচ্ছে পাম্বুদারা ভিউ পয়েন্ট, একদম তারাপীরের মতো জায়গাটা। দেখো আগে যখন আমরা তারাপীর গেছিলাম সেম এভাবে হেঁটে হেঁটে গেছিলাম, কিন্তু তারাপীর আলাদা, এটা আলাদা। তারাপীর আরও মানে অনেকটাই আলাদা, অনেকটাই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পাম্বুদারা ভিউ পয়েন্ট। আর আমাদের ডেস্টিনেশন এই জায়গাটা না, আরেকটা আছে, সেই জায়গাটা যাব যেখানে হোমস্টেটা আছে। তো ওটা ওখান থেকে ভিউটা আরও সুন্দর দেখা যায়। তো এটা জাস্ট রাস্তার পাশে পড়লো, আর তার মধ্যে পাম্বুদারা ভিউ পয়েন্ট, তাই তোমাদের দেখাচ্ছি। তো জায়গাটা অমায়িক আছে, অমায়িক, কিছু বলা নেই। আর সামনে ভোলে বাবার মূর্তি, আর এখানে তো এরা তো হাঁপাই গেছে, হাঁপাই গেলাম মনে হচ্ছে আমাদের। এই না হেলমেট। তো বন্ধুরা, এখানে আমরা ঘুরতে এসে একটা কাণ্ড হয়ে গেছে। এই যে মহান ব্যক্তির ফোন নাই, ফোন পাওয়া যাচ্ছে না। ফোনটা ওরা কি করছে, ফোনটা বলতেছে যে এইখানে রাখছে, এখানে রেখে ওইদিকে গেছে ছবি তুলতে, ওই যে ওর সাথে গেছে ছবি তুলতে ফোন রেখে। তো আমরা ফটো তোলাতে ব্যস্ত ছিল, এখন কে এসে ফোন এখান থেকে নড়ে গেছে কোনো ঠিক নেই। এখন মেন কথা হচ্ছে ফোনটা হচ্ছে ওর কথা হচ্ছে আমরা নিচ্ছি। আমরা যদিও নিই তাহলে আমাদের এখানে এটুকুর মধ্যেই থাকবে, হয় ব্যাগে বা হেলমেটে, কিন্তু বা শরীরে পকেটে বা এই ব্যাগে, কিন্তু ফোনটা মেনলি কোথাও নেই। এখন ওরা বিশ্বাস করলো যে হ্যাঁ আমরা নিই নাই। তো এখন আলটিমেটলি ফোনটা হারা গেছে। এখন আরে নিই নাই রে, আমি নিলে তোকে দিয়ে দিতাম, আমি তো নিই নেই। এই যে বেচিরি মনটা একদম কান্দা কান্দা ভাব। তুই একটা কাজ করিস, বাড়ি থেকে সেকেন্ড হ্যান্ড ফোন একটা নিয়ে নিস, কিছু উপায় নেই। ওর ফোন হয়েছে বলতে যে ফোনের মধ্যে টেম্পার গ্লাস নেই। এবার অডিয়েন্স তোমরাই বলো তো, যে ফোনটা যে নিবে টেম্পার গ্লাস লাগাইতে পারবে কি না, মানে মাথায় কোনো বুদ্ধি নেই। আর ফোনটা রেখে ফটো তুলতে গেছে ওদিকে ওদিকে। তো যাই হোক, খুবই দুঃখিত। এখন কিছু করার নেই, বাড়ি থেকে আগে কেস করতে হবে, সিমটা বন্ধ করতে হবে, একটা নতুন সিম নিতে, অন্য সিম ইসে করে নিতে হবে। আর যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোয় যাচ্ছি। আর আমাদের যেই জায়গাটায় যাবো সেই জায়গাটা গিয়ে এখন তোমাদের জায়গাটা দেখাবো, আর হোমস্টেটা দেখাবো। ওকে চলো। তো গাইস, এই যে ফোন নিয়ে এখন ওকে দিবে, ফোন পাই গেছে, খুশি খুশি। তো গাইস, এই যে আমাদের ফোন চোর, আমাদের ফোন চোর। আর এই যে ফোন খুশিতে কেমন কথা, প্ল্যান ছিল কার তোর? তো গাইস, কোনো ফোন টোন চুরি হয় নাই। এই যে আমাদের এ চুরি করছে, ওকে এখন দিয়ে দিল, এখন পুরা খুশি। আর বলে কি বলো তো, একটুকে কি বলতেছিল বলো তো, বলে বাড়ি যাবো বাড়ি যাবো, তো বাড়ি যাবো বলতেছিল। তো এখন ফোন পাচ্ছি, এখন কোথায় যাবি, ঘুরতে যাবি এখন? ইস কি খুশি, কি খুশি। তো গাইস, আমাদের কপাল এতটাই খারাপ যে এই সাইড সিনগুলো যে এত সুন্দর লাগে দেখতে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, আর তোমাদেরও দেখাতে পাচ্ছি না। চারিদিক ক্লাউডে ক্লাউড, মানে মেঘে মেঘ প্রচুর পরিমাণে। আর আজকে ওয়েদারটা মেঘ হওয়ার কারণও আছে, কারণ সকাল থেকে আমাদের জলপাইগুড়িতেও বৃষ্টি হচ্ছিলো, প্লাস ওয়েদার একদম ড্যাম ছিল। পাহাড়েতে আমরা জানি যে ড্যাম থাকবে, তাও মাঝে মাঝে একটু রোদ দিচ্ছে, তবু ওই রোদে কোনো কাজ না, কারণ ভিউ দেখার জন্য একদম ওয়েদার একদম পরিষ্কার লাগে, যেটা বাংলা কথায়। তো কিছু করার নাই, এই যে এত সুন্দর সুন্দর সাইড সিনগুলো কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না, তবে নিচটা দেখা যাচ্ছে। তো কি আর বলবো, পাম্বুদারা থেকে এখন আমরা বের হয়ে গেলাম। তো এখন আমরা যাব যে হোমস্টেটার কথা বলছি প্রথম থেকেই, ওই হোমস্টেটাতে যাচ্ছি। তো ওখানে গিয়ে মানে বললামই তো যে ওখানকার যে সামনের ভিউটা, ওটা খুবই সুন্দর। তো যাই হোক, একবারে তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হচ্ছে, চলো। তো গাইস, এই হচ্ছে মঞ্জশ্রী হোমস্টে। এখানেই আমাদের মানে আসার কথা, আর এখান থেকে পুরা সুন্দর দেখা যায়। তার আগে গাড়িটা পার্কিং করতে হবে নিচে গিয়ে, তো পার্কিংটা করি তারপরে কথা বলছি। এটাই সব থেকে বড় কথা হচ্ছে, গাড়ি পার্কিং করবো না, এখান থেকে আমরা বেরিয়ে যাবো। কারণ এখানে যারা যারা হোমস্টে করবে তাদেরই শুধুমাত্র মানে খাওয়া দাওয়া করছে, তো সেই জন্য আমরা এখানে থাকতে পারবো না, তাই গাড়ি পার্কিং আর করবো না, এখান থেকে বেরিয়ে যাবো। তার আগে এখানে আমি বলেছি। তো এখানে যারা যারা তোমরা হোমস্টে করতে চাও করতে পারো, খুবই সুন্দর জায়গা। নিচে দেখো 1 2 3 4 5 6টা রুম আছে, উপরে একটা আছে। আর এই সাইডে ঠিক বলতে পারছি না, এখানে তোমার খাওয়া দাওয়া সাইড। আর এদিক থেকে তোমার কাঞ্চনজঙ্ঘা এতটাই সুন্দর দেখা যায় এখান থেকে, মানে ধারণার বাইরে। কিন্তু ওয়েদার এতটাই খারাপ যে কিচ্ছু দেখার আছে না কিছু বলার আছে। আর এই জায়গায় আরেকটা জিনিস দেখাই দিই, এই বাজে জিনিস, এখান থেকে ভিউটা খুবই সুন্দর, কিন্তু ওয়েদার খারাপের জন্য কিচ্ছু দেখাতে পারছি না, কিচ্ছু না। এরকম করে 1 2 3টা আছে। তো যাই হোক,
বেশ জায়গাটা ভালো, যারা যারা হোমস্টে করতে চাও এই জায়গাটায় করতে পারো। আর আমি সব কিছু নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে, যা যা এখানে দরকার। কি মুখ ঠিক করছো, করো। তো যাই হোক, চলো এখান থেকে বেরিয়ে যাই। আর তার আগে তোমাদের এই জায়গাটা আমি একটা সিনেমেটিক শট দেখাচ্ছি, চলো। তো গাইস, এখান থেকে আমাদের ক্লিপ তো তোমরা দেখতেই পারলে ভিডিওতে। তো এখান থেকে এখন আমরা বেরো যাব, কারণ যেহেতু প্রথমত এখানে তো স্টে করবো না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে ভাবছিলাম এখানে খাওয়া দাওয়া করব, কিন্তু এখানে যারা যারা স্টে করে তাদেরই শুধু খাবার বানায়। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে না, তো এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে নিজে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরিয়ে যাব। তো যাই হোক, এটাই ছিল আমাদের মঞ্জুশ্রী হোমস্টে। তো তোমাদের যদি জায়গাটা ভালো লাগে তো একবার হলেও ভিজিট করো, স্টে করতে পারো, কারণ এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। আর যেহেতু এত মেঘ, ক্লাউডের জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই হোটেলটা তোমাদের কেমন লাগলো, তো তোমরা ভিজিট করো। ভালো লাগলে বেশ, আমার তো বেশ পছন্দ। অবশ্যই আমার স্টে করার ইচ্ছা ছিল, কারণ ওদের জন্য হলো না, কারণ ওরা স্টে করবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর যারা যারা নতুন দেখছো, ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা দেখছো একটু সাপোর্ট করো। চলো, বাই।